নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী। মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। ইডির পর এবার সিবিআই মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে খুব দ্রুত জেল মুক্তি নাও হতে পারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফের নিম্নচাপের চোখ রাঙানি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছেন বিরোধী ইন্ডিয়া জোট। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট জালিয়াতির অভিযোগ তোলার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবিধানের 324(5) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়া, অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হয়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদের 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই। ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কার্যত তুলোধনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন জ্ঞানেশ কুমার দাবি করেন, কমিশনের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে নিশানা করে রাজনীতি চলছে। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে মিথ্যাকে সত্যি করা যাবে না। জ্ঞানেশ কুমার কংগ্রেসের নেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, রাহুল গান্ধী যেসব অভিযোগ করেছেন 7 দিনের মধ্যে সেগুলি প্রমাণ সহ হলফনামা দিতে হবে, না হলে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মহারাষ্ট্র, কর্ণাটক ও হরিয়ানায় ভোট চুরি হয়েছে। তার দাবি, কমিশন ভোটারের তথ্য নিয়ে কারচুপি করেছে। এর মাধ্যমে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। 7ই আগস্ট রাহুল গান্ধী দাবি করেন, বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্র থেকে 1,250,000 ভোট চুরি হয়েছে। এই ভোটেই বিজেপি লোকসভা আসনে জিতেছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মুম্বাই প্রবল বর্ষণে বিপর্যস্ত বিমান ও সড়ক যোগাযোগ। একাধিক ফ্লাইট বাতিল ও রাস্তায় জলজটে বিপাকে যাত্রীরা। সোমবার ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে মুম্বাই শহরের বিমান ও সড়ক যোগাযোগে চরম বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল বৃষ্টির কারণে 9টি বিমানের অবতরণ বাতিল হয়ে গো অ্যারাউন্ড করতে বাধ্য হয় এবং একটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় দৃশ্যমানতার ঘাটতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে। ইন্ডিগো তাদের এক্স পোস্টে জানিয়েছে, মুম্বাইয়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এয়ারপোর্টমুখী রাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। আকাশা এয়ারও এক পরামর্শ জারি করে জানায়, মুম্বাই ছাড়াও বেঙ্গালুরু, গোয়া এবং পুনের কিছু এলাকায় ভারী বর্ষণের কারণে এয়ারপোর্টমুখী রাস্তায় যানজট এবং ধীর গতির সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষণের ফলে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভিলে পার্লের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। অন্ধেরি সাবওয়ে এবং লোকহান্ডওয়ালা কমপ্লেক্সে জলজটের কারণে নাজেহাল অবস্থা হয় যাত্রীদের। ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বাই ও থানের জন্য আগামী 19 আগস্ট পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। দপ্তরের পূর্বাভাস, বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল 8টা 30 পর্যন্ত গত 24 ঘন্টায় সান্তাক্রুজে 85 মিলিমিটার এবং কোলাবায় 55 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। শহরতলির একাধিক এলাকায় আরও বেশি বৃষ্টিপাত হয়েছে। দাহিসরে 188 মিলিমিটার,
কাঁদিভালিতে 150 মিলিমিটার এবং কটন গ্রিনে 145 মিলিমিটার। হারবার লাইন ট্রেন 15 থেকে 20 মিনিট দেরিতে চলেছে, যদিও বেস্ট বাস পরিষেবা প্রায় স্বাভাবিক ছিল। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি দুপুর 12টার পর থেকে শহরের স্কুল ও কলেজে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশব্যাপী মাওবাদী দমন অভিযান চলা সত্ত্বেও একাধিক এলাকায় নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। এবার এই নাশকতার কবলে পড়ে শহীদ ছত্তিশগড়ের এক জওয়ান। সোমবার সকালে এই আইডি বিস্ফোরণে আহত আরও 2। দেশব্যাপী মাওবাদী দমন অভিযান চলা সত্ত্বেও একাধিক এলাকায় নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। এবার এই নাশকতার কবলে পড়ে শহীদ ছত্তিশগড়ের এক জওয়ান। সোমবার সকালে এই আইডি বিস্ফোরণে আহত আরও 2। উল্লেখ্য, ছত্তিশগড়ের বিজাপুর বরাবরই মাওবাদীদের শক্ত ডেরা। এই এলাকায় আবারও আক্রমণ শানালো তারা। জানা গিয়েছে, সোমবার সকালে ইন্দ্রবতী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মাও দমন অভিযানে বেরিয়েছিল ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। ওই এলাকায় আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। সোমবার সকালে বাহিনীর টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় দীনেশ নাগ নামে এক জওয়ানের। গুরুতর আহত হন আরও 2 জওয়ান। অবিলম্বে তাদের জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়। আপাতত 2 জওয়ানের চিকিৎসাও চলছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারিগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদীদের শিকড় উপড়ে ফেলতে প্রায় 3000 আধা সেনা নামানো হয়েছে। 21 এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে দেশ থেকে মাওবাদীদের এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। সেই কারণেই মাও দমন অভিযানে গিয়ে শহীদ হয়েছেন একাধিক জওয়ান। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। সোমবার দুদিনের ভারত সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠকে অংশ নেবেন ওয়াং ই। ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে। এই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্প্রতি শুল্ক সমস্যার জেরে বেড়েছে ভারত আমেরিকা সম্পর্কের টানাপোড়েন। সেই আবহে চীনা বিদেশমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপিয়েছেন। রুশ তেল কেনার জন্য অতিরিক্ত 25% শুল্ক ধার্য করা হয়েছিল। আলাস্কার বৈঠকের পর সেই সমস্যা কিছুটা কমলেও এখনও সমাধান সূত্র অধরা। এর মাঝেই সীমান্ত সমস্যা সহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। ওয়াং এর সফরে ভারত ও চীন সীমান্তে শান্তি ও আস্থা গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। এই মাসের শেষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর। 2020 সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চাপ বাড়ে। মোদীর আসন্ন সফরে সেই বরফ কিছুটা হলেও গলার সম্ভাবনা। জানা গিয়েছে, সোমবার বিকেলে দিল্লি পৌঁছাবেন ওয়াং ই। সন্ধ্যে 6টা নাগাদ জয়শঙ্করের সঙ্গে বৈঠক। মঙ্গলবার সকাল 11টায় অজিত ডোভালের সঙ্গে সীমান্ত আলোচনায় অংশ নিতে পারেন চীনা বিদেশমন্ত্রী। মঙ্গলবার বিকেল 5:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে। গত বছর ডিসেম্বরে ডোভাল চীনে গিয়েছিলেন। সেখানে ওয়াং ইর সঙ্গে সীমান্ত আলোচনা হয়। তার আগে কাজানে মোদীর সঙ্গে জিনপিং এর বৈঠক হয়। সেখানেই দুই দেশের আলোচনা ফের শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়। সম্পর্ক মেরামতের উদ্যোগ হিসেবে কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে।
পাশাপাশি চীনা পর্যটকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে ভারত। গত 2 মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর চীনে গিয়েছিলেন এসসিও বৈঠকে যোগ দিতে। হাই নিউজ নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।